কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। এখন আমরা ফাংশনের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার 2022-এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সের একটি ফাংশন দেওয়া রয়েছে। তো কী বলেছে যে এফ অফ এক্স ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ডিভাইডেড এক্স হলে এফ অফ -10 কত হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো এখানে এক্সের যে ফাংশনটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ডিভাইডেড এক্স হলে বলছে কি এফ অফ -10 ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এক্সের মান যদি -10 হয় তাহলে এই ফাংশনটির মান কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে আপনারা যারা অপেক্ষিত মেতে দুর্বল, আমি যা বুঝতে পারতেছি যে আপনাদের সমস্যাটা আসলে কোথায় হবে বা আপনারা কোনটার জন্য এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে আপনাদের প্রবলেম মনে হবে। সেটা হচ্ছে কি এই যে একটি চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্নটা হয়তো আপনারা অনেকে জানেন না, অনেকেই জানেন অনেকেই জানেন না। এই চিহ্নটার নাম হচ্ছে পরম মান চিহ্ন। কি পরম মান চিহ্ন, বাংলায়, ইংরেজিতে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে, এই পরম মান চিহ্নের অর্থ হচ্ছে এই যে এই চিহ্নের ভিতরে যেই ভেরিয়েবলই রাখা হোক না কেন বা যে ধ্রুবকই রাখা হোক না কেন, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, কিন্তু এটার বাইরে যখন চলে যাবে সেটার মানটা অবশ্যই কী হবে, পজিটিভ হবে। অর্থাৎ এটা 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 একটা অপারেটর হিসেবে কাজ করে যেটার মান সবসময় পজিটিভ হয়। যেমন এক্সের মান যদি -1 হয়, এখন এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স কী হবে, এক্সের মানটা আমরা কত এখানে জানি, সেটা হচ্ছে -1। এই পরম মানের ভিতরে কি এখানে -1, তাহলে এই 1টা যখন বাইরে চলে যাবে, অর্থাৎ এই চিহ্নের বাইরে যখন 1কে নিয়ে আসবে তখন সেটা কী হবে, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, সেটা কী হবে, পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ পরম মান, এই যে পরম মান চিহ্নের ভিতরে যে কোনো মানেই থাকুক না কেন সেটা অলওয়েজ কী হবে, পজিটিভ। এখন যদি এমনটা হইতো যে এক্সের মান হচ্ছে কি -3, এক্সের মান হচ্ছে কত -3, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ -3 সমান কত হবে, 3 হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি এমনটা হয় অ্যাবসলিউট ভ্যালু অফ -x, এটার মান কত হবে, পজিটিভ x হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই যে পরম মান চিহ্নের ভিতরে যাই থাকুক না কেন, এর যে রেজাল্ট আসবে সেটা অলওয়েজ কী হবে, পজিটিভ হবে। তাহলে এখানে এক্সের মান দেওয়া রয়েছে কত, এক্সের মান দেওয়া রয়েছে -10। এক্সের মান যদি -10 হয় তাহলে এই ফাংশনটিতে আমরা এক্সের মানটা বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে -10 এফ অফ -10। এখানে এক্সের মান হচ্ছে কি -10, এটিকে মডুলাস চিহ্ন বলে, আমরা মডুলাসও বলি। ঠিক আছে, আবার এক্সের হচ্ছে কি মাইনাস, নিচে হচ্ছে কি -10। এই যে বলা হয়েছে যে অ্যাবসলিউট এই পরম মান, এই যে কি -10 এর পরম মান কত হবে, পজিটিভ হবে। তার মানে কি 10 বা অ্যাবসলিউট ভ্যালু অফ -10 এর মান কী হবে, পজিটিভ হবে। তাহলে কী হবে, এটা -10টা 10 হয়ে যাবে, +10 হয়ে যাবে। ঠিক আছে, আর নিচে কত রয়েছে, -10 রয়েছে। তাহলে এখন আমরা কী করতে পারি, এটা কাটাকাটি করতে পারি, তাই না, ভাগ যায়। এই যে 10কে 10, হ্যাঁ 10কে 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কী হয়, রেজাল্টটা কত আসে, 1 আসে। এর নিচে মাইনাস রয়েছে, তাই না, এই জন্য কী হবে, -1। তাহলে এফ অফ -10 এটার মান কত আসবে, -1। তাহলে আমরা যে রেজাল্টটি পেলাম সেটা হচ্ছে কি -1, অপশন হচ্ছে কি ঘ। এখন আপনাদের জন্য একটা আমি হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে এরকম যে যদি এফ অফ এক্স ইকুয়াল টু x+1 ডিভাইডেড এক্স, ঠিক আছে, বা এটাও আমি x+1ই দিলাম, এত হলে এফ অফ -10 কত হবে। এটা হোমওয়ার্ক থাকলো। এটা অবশ্যই, এটা যে সলিউশন সেটা আপনারা
কমেন্টে জানাবেন। আর যদি না পারেন সেটাও কমেন্টে জানাবেন, আমি এই গাণিতিক সমস্যাটির সলিউশন নেক্সট ক্লাসে করে দেবো, অথবা সলিউশনটা করে আমি কমেন্টে জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আপনারা যেটা কাজ করবেন, প্রথমে কী করবেন, এক্সের মানটা এখানে বসিয়ে দেবেন -10, এখানেও কী হবে -10 হবে। তারপর ক্যালকুলেশন করার পর আমি বলেই দিয়েছি যে এটা হচ্ছে কি পরম মান চিহ্ন বা অ্যাবসলিউট ভ্যালু, এর ভিতরে পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, যখন এখান থেকে আমরা মানটা বের করে নিয়ে আসবো তখন সেটা অলওয়েজ কী হবে, পজিটিভ হবে। যেমন এখানে এক্সের মান কি -10 কথা বলা হয়েছে, এখানে -10 বসানোর পর প্লাস মাইনাস করার পর যেটা এখানে থাকবে রেজাল্ট, সেই রেজাল্টটা যখন আমরা বাইরে নিয়ে আসবো, এই পরম মান চিহ্নের বাইরে নিয়ে আসবো, তখন অবশ্যই সেটা কি হবে, পজিটিভ হবে। যেমন এই যে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যদি পজিটিভ মান হয় সেটা তো পজিটিভ হবেই, আর যদি নেগেটিভ মান হয় সেটাও কি হবে, পজিটিভ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। আরও এরকম সুন্দর সুন্দর গাণিতিক সমস্যার সমাধান পেতে ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি এবং ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিবি ম্যাথ একাডেমির সবসময় পাশে থাকুন, আশা করি উপকৃত হবেন এবং চাকরি পরীক্ষায় বা একাডেমিক পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন। আর যে কোনো ধরনের কোশ্চেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই সকল কোশ্চেনের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই।